জনমে ধন্য তোমার। হরি 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 কোন মা কি চাইবে যেখানে তার সন্তানের মৃত্যু ঘটবে? এমন স্থানে কি কোনো মা তার সন্তানকে যেতে দিতে চাইবে যেখানে সন্তানের মৃত্যু হবে? এমন জায়গায় তো যিনি মা তার সন্তানকে কোনোদিন পাঠাতে চাইবে না। কিন্তু ভক্তিমতী মা শর্মা চিন্তা করলেন, বাবা তো সঠিক বলেছে, যদি সে প্রভুর চরণে যায় তবে তো আমি মা হিসেবে ধন্য হব যে আমার সন্তানকে আমি ভগবানের সেবায় দিতে পেরেছি। বাবারে আয় তোকে আশীর্বাদ করি। বাবা তোকে দিলাম আশিস, তুই যেন রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আর এই অভাগিনীর কোলে যেন না ফিরে আসিস, যেন আর না ফিরে আসিস, তোকে সেই করলাম আশিস, আশীর্বাদ করলাম। এই বলে তরুণীর সর্বশরীরে রাম নাম লিখে দিল। আর দিয়ে মা তাকে একটা প্রশ্ন করলো, বাবা আমাকে বল অন্তিমে যুদ্ধে যাওয়ার আগে যে তুই কেন এই যুদ্ধে যেতে চাস, কেন যুদ্ধে যেতে চাস? মা গো, ভক্তিমতী মায়ের সন্তানের ভাষ্য শুনুন। মা গো, আমি তো শুনেছিলাম যে জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরীয়সী। আমি তো শুনেছিলাম মা এবং মাতৃভূমি নাকি স্বর্গের চেয়েও দামি। আমরা সবাই স্বর্গে যেতে চাই, কিন্তু আমাদের শাস্ত্রে বললেন মা এবং মাতৃভূমি যেন স্বর্গের চেয়েও দামি। তাই এই প্রাণ থাকতে যদি আমার মাতৃভূমিকে, আমার মাকে রক্ষা করতে না পারি, তবে এটা আমার কাছে ধর্ম নয়, আমার কাছে সেটি ধর্ম আমার মাকে রক্ষা করা। মা আজকে আমার জন্মভূমি রক্ষার জন্য যদি প্রাণও চলে যায় তবুও আমি যুদ্ধে যাবই। বাবা ঠিক আছে, অনুমতি দিলাম। আরে সর্বশরীরে রাম নাম লিখে নিয়ে তরুণী ছুটে চলল রণভূমিতে সুসজ্জিত এক রথে। চলতে চলতে রণভূমিতে উপস্থিত, সামনে দাঁড়িয়ে আছে ভগবান রামচন্দ্র। তার মুখোমুখি এক বালক যোদ্ধা। রামচন্দ্র চমকে উঠলেন, উঠে ওই চিনতে পারছে না বালককে। কেমন বড় বড় রথী মহারথী যোদ্ধা হলে চেনা যেত, এক বালক এসেছে, ছোট্ট এক বালক, 10 বৎসর বয়স, সে কিনা রামের সঙ্গে যুদ্ধ করতে। অবাক, একই কাণ্ড, কে বালক চিনতে পারল না, কিন্তু চিনিয়ে দেওয়ার মতো একজন আছে। ভগবান রামচন্দ্র চিনতে না পারুক, তাকে চিনিয়ে দেওয়ার মতো তার সাথে একজন আছে। কে? বিভীষণ। বিভীষণ কে? তার পিতা, তরুণীর পিতা। বিভীষণ বলো প্রভু, আমার সামনে এক বালক এসেছে, কে? পিতাকে কত বড় প্রশ্ন করা হলো। একদিকে পিতার সামনে দাঁড়িয়ে প্রভু, যা আমাদের জীবনের পরম উদ্দেশ্য, ভগবানের সেবায় লাগা, ভক্তকে পরীক্ষা করছে বিভীষণকে। প্রভু আমি যদি বলে দেই সে আমার পুত্র, তবে তো আমার ভগবান আমার পুত্রকে মারবে না, বধ করবে না, আর এতে তো আমার প্রভুর পরাজয়। আর আমি তার সেবক হয়ে তো আমি আমার প্রভুর পরাজয় মানব না। আর যদি বলি যে সে আমার পুত্র নয়, আজকে নিজের পিতার সামনে নিজেরই পুত্রের বধ